সবাইকে আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম, পোলট্রি ফার্ম কোন সাবলী মোহন এই পর্বে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের যেটা দেখাবো কিভাবে বাচ্চা রিসিভ করে প্রথম দিনের ব্রুডিং করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন ব্রুডিং সর্বপ্রথম আমরা লিটার হিসেবে তুষ ব্যবহার করছি, হ্যাঁ, বাচ্চার বিছানা হিসাবে। তারপরে যেটা আপনারা দেখতেছেন যে এটা হোবার 200 ওয়াটের চারটা বাল্ব ইউজ করা হয়। এখানে প্রথমে একটা বৃত্ত আকারের 10 ফিট ব্যাস অথবা 5 ফিট ব্যাসার্ধ নিয়ে একটা চিক গার্ড আঁকতে হয়। তো এটা চিক গার্ডে আমরা প্লেন শিট, স্টিলের প্লেন শিট হিসেবে আমরা ইউজ করছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমত বাচ্চা ছাড়ার আগে চিক পেপার দিয়ে সম্পূর্ণ চিক গার্ডটা ঢেকে দিতে হয়। তারপরে আমাদের মেডিসিনযুক্ত ভিটামিন সি অথবা ইলেক্ট্রোলাইট জাতীয় মেডিসিন দিয়ে আমাদের ড্রিঙ্কারে পানি দিয়ে 500টা বারের জন্য 6টা ড্রিঙ্কার দিতে হয়। আমাদের প্রত্যেকটা চিক গার্ড 500টা বারের জন্য করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন। তুমি শুধু আমাকে না, আমি যে দেখাচ্ছি তুমি এদিকে জায়গাগুলো কেটে ফেলবো। প্রথমত আমরা এখানে বাচ্চা আসার পরে আমরা বাচ্চা গুনে বা বাচ্চা কাউন্ট করে চিক গার্ডের ভিতরে রাখা হয় এবং আমাদের ইনিশিয়াল বাচ্চার ওজন নিতে হয়। ওজন নিয়ে আমাদের বাচ্চা কাউন্ট করে বাচ্চা যখন চিক গার্ডে ছাড়বো সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ পর আমরা ফিড ছিটিয়ে দেব। এটা আমি বলছি 24 ঘন্টার ম্যানেজমেন্ট, প্রথম ডিওসি রিসিভ প্রসিডিউর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টা বুডার সেট করা হয়েছে। প্রত্যেকটা চিক গার্ডে 500টা করে বার দেওয়া হয়েছে। এখন আমাদের যেটা প্রথম দিনের ম্যানেজমেন্ট থাকবে, 8 ঘন্টা পর আমরা প্রত্যেকটা বাচ্চা কোপ আমরা পরীক্ষা করে দেখবো এখানে বাচ্চার ভিতরে পানি এবং খাবার আছে কিনা এটা অবজারভেশন করব। অবজারভেশন করার পরে আমাদের 4 ঘন্টা পর এই পানিগুলো চেঞ্জ করে অ্যান্টিবায়োটিক যুক্ত পানি ইউজ করা হবে। এবং আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পর এখানে চিক ট্রে, এই জাতীয় চিক ট্রে চিক গার্ডের মাঝামাঝি জায়গায় 6টা চিক ট্রে দিতে হবে 500টা বারের জন্য। আচ্ছা, এতটুকু কোম্পানির থেকে আমরা বাচ্চার লিটার সম্পর্কে প্রথমত আমরা বাচ্চার যে বোর্ডিং করবাম, বোর্ডিংয়ের পুরো গরমের সময় 3 থেকে 4 ইঞ্চি, আর যদি দেখা গেছে শীত সিজন হয় তাহলে 4 থেকে 5 ইঞ্চি পুরুত্ব রাখতে হবে বোর্ডিং এর সময়। আর বাচ্চা যে আমরা সিঙ্গার করবো, সিঙ্গার দেখা গেছে সিঙ্গার থেকে 2.5 ফিট দূরত্ব, সিঙ্গার থেকে 2.5 ফিট দূরত্ব বুটারের কাছ থেকে 2.5 ফিট দূরত্ব, এবং চতুর্দিক গোল করে একবার যাতে কোনো দিক দিয়ে বেশ কম না থাকে ওইভাবে রাখতে হবে। প্রথম অবস্থা আমরা 6টা ডিঙ্কার আমরা দূরত্ব বজায় রাখতে হবে। পরবর্তী সময়ে আমরা পেপারের সাথে খাদ্য মিক্স করি যাতে মুরগি যদি খাবার না খা ওটার পানি খাবার খাওয়াই দিতে হবে, এই পরিবেশনে রাখতে হবে। আর প্রথম পর বাচ্চাগুলো দাওয়াই দেওয়া বাচ্চাকে খাবার খাইতে পারে, পানি খাইতে পারে, এই পরিবেশনে রাখতে হবে। আর বাল্ব দেখা গেছে ফিউজ হয়ে গেছে একটা, ওই বাল্ব খুললে আবার বাল্ব লাগাই দেওয়া, 2টা 100 ওয়াটের আর 2টা হচ্ছে 200 ওয়াটের বাল্ব রাখতে।
তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে দিব প্রথম অবস্থা। তাপমাত্রা যদি বেশি জায়গা তাহলে আমরা পর্দা তুলে দেওয়া লাগবো, আর জায়গায় তাপমাত্রা কম তার আবার পর্দা নামায় দেওয়া লাগবো। আর বাচ্চার মুভমেন্ট এই তাপমাত্রা দেখা গেছে যদি কম থাকে তাহলে পর্দা ফেলাই দেওয়া লাগবো। তাপমাত্রা নির্ধারণ করার জন্য আমাদের সবসময় থার্মোমিটার ঝুলিয়ে রাখতে হবে। এটা আমাদের 24 ঘন্টা, বাচ্চা আসার 24 ঘন্টা পূর্বে আমাদের এই ঘরের মধ্যে 33 ডিগ্রি তাপমাত্রা আমাদের 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমাদের শিওর হতে হবে যে 33 ডিগ্রি তাপমাত্রা আছে কিনা। আমাদের বার্ডের যেহেতু বার্ডের গায়ের টেম্পারেচার 33 ডিগ্রি তাপমাত্রা, সেক্ষেত্রে আমাদের ঘরের ভিতরে তাপমাত্রা 33 ডিগ্রি হতে হয়, এটা শিওর হতে হবে আপনাদের। তারপরে বাকি প্রসিডিউরগুলো আমাদের সুপারভাইজার সাহেব উনি বলছেন। আমরা এই যে তাপমাত্রার ব্যাপারটা এসে আমরা দেখতেছি যেহেতু দেখা গেছে বেশি হয় তাহলে আমরা দেখা যাচ্ছে পলিথিন উড়াই দিই, আর যদি দেখা যাচ্ছে কম যায় পলিথিন আবার নামায় দিই। আর দেখা যায় এরপরেও যদি আছে না পলিথিন নামানোর পরে দেখা যায় বুটার যদি একটু উপরে থাকে আবার একটু নিচে নামায় দিই, যখন আবার তাপমাত্রা উঠে যায়। কিছুক্ষণ পর পর বার্ডগুলোকে নাড়া দিতে হয় এবং পানি চেঞ্জ করে দিতে হয়, পুরাতন পানি ময়লাযুক্ত পানি পরিবর্তন করে দিতে হয়। যে জায়গাগুলোতে চিক পেপার ভিজে যায় সেই চিক পেপারগুলো তাৎক্ষণিক পরিবর্তন করে নতুন পেপার বিছিয়ে দিতে হয়। নতুন পেপার বিছিয়ে না দিলে সেক্ষেত্রে বার্ডের প্রবলেম হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আপনাদের খেয়াল রাখতে হবে কিছুক্ষণ পর পর বার্ডগুলো ঘুমিয়ে পড়ে, যে কারণে নাড়া দিয়ে বার্ডগুলোকে জাগিয়ে দিতে হয়। এখানে বার্ডের কন্ডিশন বুঝে আপনারা বুঝতে পারবেন যে শেডে তাপমাত্রা বেশি না গরম। যদি দেখেন যে চিক গার্ডের চতুর্থ সাইডে বার্ড জমা হচ্ছে, সেক্ষেত্রে বুঝতে পারবেন তাপমাত্রা বেশি, সেক্ষেত্রে আপনাকে তাপমাত্রা কমানোর ব্যবস্থা করতে হবে। আর যদি দেখেন যে বুডার জাস্ট বাল্ব এবং বুডারের নিচে বাল্বগুলো জমা হচ্ছে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে তাপমাত্রা অনেক কম, সেক্ষেত্রে আপনাকে ঘরের তাপমাত্রা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে আপনি করতে পারেন যে সমস্ত পর্দা নামিয়ে দিয়ে বুডারের 100 ওয়াটের বাল্বের জায়গায় 200 ওয়াটের বাল্ব দিতে পারেন। পুরুত্ব কত ইঞ্চি হবে? ইনি আমাদের মোস্ট সিনিয়র জাকির ভাই টুসটা দেখাচ্ছেন, টুসটা যে কিভাবে পুরো দিতে হয়। 4 ইঞ্চি। 4 ইঞ্চি। হ্যাঁ 4 ইঞ্চি। আচ্ছা জাকির ভাই,